রাইজিং স্টার এশিয়া কাপ 2025-এর চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে। আর বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই ভালো খেলতে হবে, 6 জন প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে বাংলাদেশের ওপেনিং ব্যাটার হাবিবুর রহমান এবং জিশান আলমকে দায়িত্ব নিতে হবে, মিডল অর্ডারের ক্যাপ্টেন আকবর আলীকে দায়িত্ব নিতে হবে, ফিনিশিংয়ে যদি বলি তাহলে অবশ্যই মেহরুবকে দায়িত্ব নিতে হবে। দুর্দান্ত ব্যাটিং করছে মেহরুব। আর স্পিন ডিপার্টমেন্টে রাকিবুল হাসান। আর যদি বলি ফাস্ট বোলিংয়ে অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি রিপন মণ্ডল। এই 6 জন যদি ভালো খেলে দেয় তাহলে বাংলাদেশকে হারাতে পারবে না পাকিস্তান। বাংলাদেশ ডিজার্ভ করে ফাইনালে পৌঁছানোর। পাকিস্তানও ভালো খেলেছে, 8টি দল অংশগ্রহণ করে, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, হংকং, ইউএই এবং ওমান। এই 8টি দলের ভেতরে সেরা 2টি দল ফাইনাল খেলছে। আর কিছু সময়ের অপেক্ষা, রাত্রি 8টা থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশ এবং পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াই। সেমিফাইনাল দুটো হয়েছে, দুটোই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কারা চ্যাম্পিয়ন হবে? আমার তরফ থেকে 100% বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যদি বাংলাদেশের কোনো প্লেয়ার ভুলভাল না খেলে, যদি তারা প্যানিক না হয়ে যায়, যদি তারা মনে করে যে না আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে, বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদের মনে আনন্দ দিতে হবে, তাহলে তারা চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের 5টি প্লেয়ার, তারা হচ্ছে প্রত্যেকেই ম্যাচ উইনার। হাবিবুর রহমান, জিশান আলম, মেহরুব, রাকিবুল এবং অবশ্যই রিপন মণ্ডলের জন্যই বাংলাদেশ সেমিফাইনালে জিততে পেরেছে এবং ফাইনালে পৌঁছেছে। সুপার ওভারে এই রকম বোলিং টিম ইন্ডিয়া এত বাজে পারফরমেন্স দিয়েছে, সত্যি আমরা এত বাজে খেলেছি, মানে খুবই খারাপ লাগছে। এত ভালো দল আমাদের, কিন্তু এশিয়া কাপে গিয়ে আমরা পাকিস্তানের কাছে হারলাম, বাংলাদেশের কাছেও হারলাম। আমরা শুধু জিতেছি ইউএই এবং ওমানের কাছে। এটা হচ্ছে গিয়ে তফাৎ। বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারার পরেও ইন্ডিয়াকে হারিয়েছে সেমিফাইনালে। যাই হোক, বিষয় হলো যে এবারের এই ফাইনালে কারা জিতবে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ না পাকিস্তান এখনও একটা ম্যাচও হারেনি। গ্রুপ পর্বের 3 ম্যাচ জিতেছে, শ্রীলঙ্কার কাছে অলমোস্ট হেরে যাচ্ছিল যদি আম্পায়ার শ্রীলঙ্কার বিপক্ষে ডিসিশন না দিত। রত্নানায়েকে 40 রান করে ফেলেছিল, শেষ ওভারে রান লাগতো মাত্র 8। যদি তাকে আউটটা না দিত তাহলে ম্যাচ পাকিস্তান হেরে যেত, তাহলে ফাইনাল হতো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। কিন্তু ওই যে রিভিউ সিস্টেম নেই, আম্পায়ারের ভুল হতেই পারে। তো পাকিস্তানও ভালো খেলেছে, পাকিস্তান এমন না যে একেবারে খারাপ খেলেছে, তাদের ব্যাটিং ভালো, বোলিং ভালো, সব ভালো। ওই 152-53 রান করার পরেও শ্রীলঙ্কাকে যেভাবে চেপে ধরেছিল, ওই 90 রানের ভেতরে 7 উইকেট ফেলে দিয়েছিল শ্রীলঙ্কার। পাকিস্তানও জয়টা ডিজার্ভ করে, কিন্তু বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এই যদি টুর্নামেন্টে বলি, প্রথম ম্যাচ হংকংয়ের এগেনস্টে 8 উইকেটে বড় জয় পায়, আফগানিস্তানকেও 8 উইকেটে হারায়, শ্রীলঙ্কার কাছে মাত্র 6 রানে হারে। ওই ম্যাচটাও বাংলাদেশ জিততো, কিন্তু ব্যাটসম্যানদের কিছু টেকনিক, কিছু তাদের প্ল্যানিং, এগুলোর জন্যই তারা হেরেছে। না হলে হয়তো বাংলাদেশও প্রত্যেকটা ম্যাচ জিততো। বাংলাদেশ টসে জিতুক বা হারুক, পারফরমেন্স যদি ভালো দেয়, ভালো বোলিং যদি করে, ভালো ব্যাটিং যদি করে, তাদের ব্যাটিং আছে। ওপেনিং করতে নেমে জিশান আলম, হাবিবুর রহমান স্পেশালি যেভাবে ব্যাটিং করে, কিন্তু মিডিল অর্ডারটা অবশ্যই ক্যাপ্টেন আকবর আলীকে একটু সামলাতে হবে। আকবর আলীর পারফরমেন্স আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম, কিন্তু 5-5টা 6 মেরেছিল প্রথম ম্যাচে, কিন্তু তারপরে আকবর আলীর ব্যাটে এরকম রান আসেনি। ফাইনাল ম্যাচে 100% দিতে হবে, পারফরমেন্স দিতে হবে। আকবর আলী এর আগে বাংলাদেশের এই দলটাকেই মনে করেন চ্যাম্পিয়ন করেছে বিশ্বকাপে, তো এবার কি এশিয়া চ্যাম্পিয়ন করতে পারবে? কমেন্ট করে জানাবেন। গতবারের চ্যাম্পিয়ন আফগানিস্তান এবার কিন্তু সেমিফাইনালে পৌঁছাতে পারেননি। যদি বলি পাকিস্তানের পারফরমেন্স, পাকিস্তান এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচ তারা ওমানকে 40 রানে হারিয়েছিল, 220 রান করেছিল তারা প্রথমে ব্যাট করে, তারপরে ইন্ডিয়াকে 8 উইকেটে হারিয়েছিল, তারপরে ইউএইকে 9 উইকেটে, এবং সেমিফাইনালে মাত্র 5 রানের জয়। সেই ম্যাচটা হয়েছিল টাই। সেমিফাইনাল দুটোই ভালো হয়েছে, আশা করি ফাইনাল ম্যাচটা এরকম হাড্ডাহাড্ডি হবে। জয় যে কোনো দলে আসতে পারে, চ্যাম্পিয়ন যে কোনো দল হতে পারে, কিন্তু খেলাটা যেন ভালো খেলে। বাংলাদেশের প্রতি শুভকামনা রইল। স্পেশালি আমি চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। বাংলাদেশের 6 জন প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে, হাবিবুর রহমান এবং জিশান আলমকে ওপেনিংয়ের, মিডিল অর্ডারে আকবর আলী, ফিনিশিংয়ে মেহরুব, আর যদি স্পিন ডিপার্টমেন্ট বলি অবশ্যই রাকিবুল হাসান, এবং যদি বলি ফাস্ট বোলিংয়ে তাহলে রিপন মণ্ডল। এই 6 জন প্লেয়ার যদি চলে যায়, তাদের 100%-এর মধ্যে 80% দিয়ে দেয়, তাহলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত জানাবেন। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, হংকং, ওমান, ইউএই, এই 8টি দলের ভেতরে টপ 2টি দল তারা ফাইনাল খেলছে, অবশ্যই তারা ডিজার্ভ করে সেই জন্য ফাইনালে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।